জলবায়ু পরিবর্তনের হুমকিতে গোটা বিশ্ব। বাড়ছে তাপপ্রবাহ, ঘূর্ণিঝড়, বন্যা, খরা, দাবানল। জলবায়ু সংকট এখন আর ভবিষ্যতের হুমকি নয়, বরং প্রতিনিয়ত মানুষের জীবন জীবিকা হুমকির মুখে ফেলেছে। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলো জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার। জলবায়ু পরিবর্তনের হুমকি মোকাবেলায় ব্রাজিলের বেলাম শহরে আলোচনায় বসেছেন নীতি নির্ধারকরা। তবে সম্মেলনের 6 দিন পার হলেও অংশগ্রহণকারী দেশগুলোর চুক্তির বিষয়ে একমত হতে পারেনি, বরং সিদ্ধান্ত নিয়ে দেখা দিয়েছে মতবিরোধ। সম্মেলন শেষে কোনো ধরনের চুক্তি আদৌ সম্ভব কিনা তা নিয়েও রয়ে গেছে সন্দেহ। আপনার জন্য অবকাশ যাপনের আর বিনিয়োগের সেরা পছন্দ হতে পারে সল্ট বে, যেখানে বিলাস আর প্রশান্তি মিলেমিশে একাকার। আলোচকরা যখন ফাঁকা বুলি আওড়াচ্ছেন, তখন গোটা সম্মেলনে রেকর্ড সংখ্যক জীবাশ্ম জ্বালানির লবিস্টের উপস্থিতি নজর কেড়েছে। আন্তর্জাতিক জোট কেবিপিও জানাচ্ছে, এবছর সম্মেলনে জীবাশ্ম জ্বালানি খাতের 1600 জনের বেশি লবিস্ট অংশ নিয়েছেন। এদিকে সম্মেলনের বাইরে চলছে বিক্ষোভ। বন উজাড় করে জলবায়ুকে হুমকির মুখে ফেলা শিল্প এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান এবং সংস্থার বিরুদ্ধে ব্রাজিলের আদিবাসী গোষ্ঠীগুলো বিক্ষোভ করছেন। এবারের জলবায়ু সম্মেলনে গুরুত্ব পাওয়ার কথা ছিল আদিবাসীদের অধিকার, তবে সম্মেলনের আলোচনাতে সেই আদিবাসী বিষয়টি তুলে ধরা হয়নি। উল্টো তাদের মূল ভেন্যুতে ঢুকতে না দেওয়া, হামলা সহ বেশ কিছু নেতিবাচক আচরণ করেছে জাতিসংঘ এবং ব্রাজিলের আইন শৃঙ্খলা বাহিনী। আদিবাসীরা এর জন্য জাতিসংঘকে দায়ী করে বলেছেন, জলবায়ু সম্মেলন পরিবেশ রক্ষার চেয়ে পরিবেশ কর্মীদের ঠেকানোর দিকে বেশি মনোযোগী। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।